বাইরে এই গরমে শরীর যখন হাঁসফাঁস করছে, তখন ফ্রিজ থেকে বের করে এই এক পিস তরমুজের পুডিং মুখে দিলেই মনে হবে সত্যিই কলিজা ঠান্ডা হয়ে গেল। আর এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কার না ভালো লাগে। কারণ এটা বানানো যেমন সহজ, তেমনি দেখতেও আরও সুন্দর। একদমই টকটকে লাল আর খেতে ভীষণ মজাদার। গ্যারেন্টি দিচ্ছি, একবার এই কলিজা ঠান্ডা করা তরমুজের পুডিং বাড়িতে বানালে বাচ্চারা বাইরের আইসক্রিম খেতে ভুলে যাবে। পারফেক্ট এই তরমুজের পুডিংটি বানানোর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। পৃথিবীর সবচাইতে সহজ এবং ভীষণ মজার একটি ডেজার্ট হলো তরমুজের এই পুডিংটি। তার জন্য আমি একটা তরমুজ নিয়ে নিয়েছি, কিন্তু গোটা তরমুজ দিয়ে আজকের এই কলিজা ঠান্ডা করা পুডিংটি বানাবো না। আমি তরমুজের অর্ধেক অংশটা দিয়ে বানাবো। তো আপনারা যে পরিমাণ পুডিং বানাবেন সেই পরিমাণ অনুযায়ী তরমুজের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে তরমুজগুলোকে এইরকম ছোট ছোট পিস করে নিয়েছিলাম, যাতে আমাদের দানাটা ছাড়াতে খুবই সুবিধা হবে। তাই এইভাবে কেটে আরও ছোট ছোট পিস করে নিয়েছিলাম। আর তরমুজটা আজকে আমার খুব টুকটুকে লাল লাল ছিল। তো বন্ধুরা, পুডিংটি বানানোর জন্য এইরকম টুকটুকে লাল তরমুজ নিয়ে নেবেন, তাতে আমাদের কোনো রকম ফুড কালার লাগবে না। তরমুজগুলো দানা ছাড়া কেটে নিতে হবে। তারপরে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে ছোট ছোট টুকরো করে রাখা তরমুজগুলোকে ঢেলে দেবো। আর এখানে দিয়ে দেবো প্রায় 2 থেকে 3 টেবিল স্পুনের মতন চিনি। যেহেতু তরমুজটা ভীষণই মিষ্টি ছিল, তাই আপনারা আপনাদের তরমুজের স্বাদ অনুযায়ী মিষ্টির পরিমাণটা অর্থাৎ চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। চিনি আর তরমুজ একসাথে ব্লেন্ড করে নিলাম। এই পর্যায়ে তরমুজগুলো খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। আর যেটাতে পুডিং বানাবো সেই পাত্রটিতে ছেঁকে নিচ্ছি। তার জন্য একটা ছেঁকনি নিয়ে নিয়েছি। এবারে ব্লেন্ড করে রাখা তরমুজের জুসগুলো ঢেলে দেবো। ঢেলে বেশ খুব সুন্দর করে ছেঁকে নেব। এই স্টেপটা অবশ্যই ফলো করবেন, কারণ এই তরমুজের খোসা বা দানা যদি থেকে যায় তাহলে ছেঁকনিতে থেকে যাবে, আর মুখে পড়লে এই ডেজার্টটা খেতে মোটেও ভালো লাগবে না। তাই অবশ্যই ছেঁকে নেবেন। এই তরমুজের জুসটা বার করার সাথে সাথে আপনারা একটু মিষ্টিটা চেক করে নিতে পারেন। আমার কিন্তু ঠিকঠাক ছিল। এবারে দেখুন, তরমুজের পুরো জুসটা আমি বার করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আগার আগার পাউডার। পাউডারটা দিয়ে বেশ ভালো করে এই ঠান্ডা অবস্থায় কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে। এই আগার আগার পাউডারটা কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, একেবারে যাতে তরমুজের সাথে মিশে যায় সেইভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন আমার মেশানো হয়ে গেছে। এবারে গ্যাস জ্বেলে দিলাম আর কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে এই পুডিংটাকে আমরা রান্না করে নেব। যতক্ষণ না সম্পূর্ণ একটা থিকনেস আসছে ততক্ষণ আমাদের রান্না করে নিতে হবে। দেখুন, মিনিট 2 মতন রান্না করার পর এই রকম তরমুজের রসটা ফুটে উঠেছে। আর আগার আগার পাউডারটাও আমাদের বেশ সুন্দরভাবে জমতে শুরু করে দিয়েছে। এইভাবে মিনিট খানেক ফুটিয়ে নিয়েছিলাম। বেশ সুন্দরভাবে ফোটানো হয়ে গেলে এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবারে এই তরমুজের এই রান্না করা অংশটাকে যেরকম আপনারা পুডিংয়ের শেপ দেবেন সেই রকম বাটি বা কন্টেনার নিয়ে নেবেন, তাহলে সেই কন্টেনার মতনই শেপটা নেবে। তো আমি আমার পছন্দ মতো নিয়ে নিয়েছি। আর গরম অবস্থায় সেই কন্টেনারের মধ্যে ঢেলে দিতে হবে। এই কাজটা কিন্তু একদমই দেরি করবেন না, গরম অবস্থাতেই এই কাজটা সেরে ফেলবেন। আমারও 2 রকম শেপ দিয়ে আমি ঢেলে নিলাম। আর এটাকে রেখে দেবো নর্মাল টেম্পারেচারে। নর্মাল টেম্পারেচারে রেখে দেওয়ার পরে এটা দেখবেন খুব সুন্দরভাবে জমে যাবে। এবারে নর্মাল টেম্পারেচারে এসে গেলে এই পুডিংটাকে ফ্রিজে তুলে দেবেন। একদম ঠান্ডা ঠান্ডা টুকটুকে লাল লাল তরমুজের পুডিং আমাদের রেডি হয়ে গেল।
আমি ঢেলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর আমার মতন করে বানিয়ে থাকলে অবশ্যই খেয়ে কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের আজকের রেসিপিটি কেমন লাগলো। এতক্ষণ আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।